এই তোমাদের কি বক্তব্য? এই যে ন্যায়রত্ন মশাই, এই যে সিদ্ধান্ত বাগিস, কি হয়েছে? হ্যাঁ কি গো, আপনাদের কি সিদ্ধান্ত? আপনারা কে হঠাৎ করে আপনারা সকালবেলায় আমার কাছে কি ব্যাপার? আরে আর বলবেন না চাপাল বাবাল মশাই, নবদ্বীপ একেবারে অধর্মের জায়গা হয়ে গেছে, একেবারে অনিষ্টের জায়গা হয়েছে, ঘরে সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে? আমি তো এরকম কোনো গন্ডগোলের কথা শুনিনি। না না, আপনি শুনবেন কি করে? আপনি তো মায়ের ভক্তিতে লীন। জানেন ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই কি শুরু করেছে? হ্যাঁ কি শুরু করেছে জানেন? জাত নেই, ধর্ম নেই, ছোট নেই, বড় নেই, শাস্ত্রের কোনো বিধান মানা নেই, এই সব করলে শাস্ত্র মানে কেউ রে। এই অবস্থা আমাদের এখন নবদ্বীপে চলছে। ওই নবদ্বীপের নিমাই পণ্ডিতের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তখন চাপাল গোপাল বলছে, আচ্ছা মশাই, আমি তো দেখতে পাচ্ছি নবদ্বীপের বহু লোক নিমাইকে নিয়ে আপত্তি করছে। আচ্ছা সেই ছেলেটা একটু হরিনাম করে যদি দু চারটে লোকের মধ্যে একটু কীর্তন বিলিয়ে যদি একটু শান্তি পায়, সে পাক না। আপনাদের দেখার দরকার কি? আপনাদের এত প্রতিবাদ করার কি আছে? উমা, এ তো উল্টো সুর গাইছে গো, কি হবে? এ তো মঙ্গলস্থলেই করা যাচ্ছে না। তখন বুদ্ধির নানান রকমের ফন্দি ফিকির, তখন বলছে, শোনো চাপাল গোপাল মশাই, হ্যাঁ হরিনাম করছিস কর না, কে বাধা থেকে দিয়েছে? সকাল বেলায় খোল করতাল নিয়ে লোকের হাতে ধরে পায়ে পড়ে কীর্তন করছিস কর না, তোকে কে বাধা দিয়েছে? কিন্তু সন্ধ্যা বেলায় করে এই নিমাই কি শুরু করেছে জানেন? সারা ভক্তগণকে বঞ্চিত করে, হ্যাঁ ওই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে দরজা বন্ধ করে, আর সারা রাত কি সব ফন্দি ফিকিরে ওরা আটকায়। কীর্তন যদি হবে তাহলে সবার মধ্যে হবে, ওই ঘরের দরজা বন্ধ করে কীর্তন হবে কেন? হ্যাঁ ওই শ্রীবাস হচ্ছে যত নষ্টের গোড়া, ওই শ্রীবাস হচ্ছে যত নষ্টের গোড়া। শ্রীবাস বড় প্রশ্রয় দিয়েছে, তার বাড়ি থেকে এই উল্টো পাল্টা কার্যকলাপ শুরু করেছে। হে চাপাল গোপাল বসে, আপনার কিছু বিচার করতেই হবে, আপনি ভালো করে বিবেচনা করে দেখুন। চাপাল গোপাল বলছে, ঠিক, হরিনাম যদি হবে সবার মধ্যে হবে, দরজা বন্ধ করে আবার কিসে হরিনাম শুনি? না, এ তো নিমায়ের নিশ্চয়ই কোন একটা দুর্বিসন্ধি আছে, কিছু একটা উল্টো পাল্টা কার্য ঘটছে। ঠিক আছে, দেখতে হবে, পাড়ার কথা ভেবে, গ্রামের কথা ভেবে তো আমি যেহেতু একটা বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, আমাকে তো সিদ্ধান্ত নিতেই হবে। চলুন ঠিক আছে, তর্কালঙ্কার মশাই, ন্যায়রত্ন মশাই, আপনারা যান, আপনার কোনো চিন্তা নেই, আমি দেখছি কি হয়। আজকের সন্ধ্যাবেলায় আমি বিচার করে ব্যবস্থা কিছু করবো একটা। মায়েরা, নানান ধরনের বুদ্ধি যখন মাথার মধ্যে আসবে, দেখবেন সেই বুদ্ধিতে আপনি ভালো বুদ্ধিটাকে আপনি লোভ করে দেবেন। হ্যাঁ সন্ধ্যাবেলায় আজ চাপাল গোপাল মায়ের পুজোর ডাল সাজিয়ে রক্ত জবা, রক্ত চন্দন, মদ, মাংস, মৎস্য, হ্যাঁ মাংস, পঞ্চাঙ্গ, সমস্ত মাথার মাথা সব কিছু নিয়ে আরে যাচ্ছে বলে আজকে ব্যবস্থাটা করে ছাড়বে। হ্যাঁ চলেছে সন্ধ্যাবেলায়, কাউকে না বলে ঘোর অন্ধকারে চলিল চাপাল, ঘোর অন্ধকারে চলিল ঘোর ঘোর আস্তে, ঘোর অন্ধকারটা খুব গভীর, সেই রকম সুরের মধ্যে সেই গভীরটা দেখাতে হচ্ছে। ঘোর ঘোর অন্ধকার রে রে পাগরে নে রে পাগা পানি নে পাগা পরে রে রে পাগা পাসানে নে পানে সাগানে নে পাগা রে
চাপাল ঘোর অন্ধকারে চলিল শিবাসঙ্গনের তরে ওগো এক হাতে তার আছে সুরাভাণ্ড, এক হাতে তার আছে সুরাভাণ্ড, এক হাতে তার আছে সুরাভাণ্ড। মায়েরা যারা কালী পুজো করবে তাদের তো বিভিন্ন সাজ সরঞ্জাম নিয়ে এগিয়ে যেতে হবে। সুরার ভাণ্ড, মদের হাঁড়ি আছে, সুরা ভাণ্ড জবার মালা অন্য করে, এক হাতে তার আছে সোনা ভাণ্ড, জবার মালা অন্য করে, চাপাল চলে ঘোর অন্ধকারে। দেখো চাপাল চলে ঘোর অন্ধকারে, ওই চুপি চুপি শ্রীবাস আঙিনার তরে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চুপি চুপি শ্রীবাস আঙিনার তরে, চাপাল চলে ঘোর অন্ধকারে। ওই চুপি চুপি শ্রীবাস আঙিনার তরে, বলে কেমন হরি নাম দেখব বলে, চুপি চুপি শ্রীনাথ তরে, কেমন হরি নাম দেখব বলে, হরি নামে জীব উদ্ধার হয় কিনা, মুখে হরি 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 বলে চাপাল চলে অন্ধকারে, হরি 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 বলে চাপাল চলে অন্ধকারে, হরি 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 বলে চাপাল চলে অন্ধকারে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সোনা ভাণ্ড, জবার মালা অন্য করে, জবার মালা অন্য অন্য করে। সন্ধ্যাবেলায় ওই থালার মধ্যে মাছ, মাংস, ছাগলের কাটা মুন্ডু, রক্ত, রক্ত জবা, রক্ত চন্দন সব নিয়ে এসে হাজির হলো আজ শ্রীবাসের অঙ্গিনার কাছে। ঠিকই তো, তর্কালঙ্কার ন্যায়রত্ন যা বলেছিল তো ঠিক কথা। হ্যাঁ, এই তো হরিনাম হচ্ছে শ্রীবাসের অঙ্গিনার দরজা বন্ধ করে, হরিনাম হচ্ছে ভুবন মঙ্গলের জন্য, কৃষ্ণ নাম সবার জন্য। ঘরের মধ্যে বন্ধ করে কি কীর্তন হচ্ছে? নিমাই একটা পণ্ডিত ছেলে, একটা শাস্ত্রজ্ঞ ছেলে, কেন সেই প্রেম সবার মধ্যে বিলিয়ে না দিয়ে চুপি সারে কিছু কিছু ভক্তদের সঙ্গে দূরভিসন্ধি করবে? হ্যাঁ, আমায় দেখতে হবে। ঠিক আছে, দেখি কি ওরা কি রকম কীর্তন করছে, ভেতরে রসকীর্তন না কি কীর্তন শুনেছে, কি কীর্তন করছে শুনে। মায়েরা শ্রীবাস আঙিনার দরজার কাছে ওই সমস্ত কিছু দ্রব্য রেখে আর দরজায় এরকম করে কান লাগিয়ে শুনছে যে ভেতরে কি হচ্ছে, কি কীর্তন হচ্ছে ভিতরে। হরি বল মায়েরা, আস্তে কথা না। ব্রজ প্রেম রস সুধা সবার জন্য নয়। আমরা সারা দিন রাত অপরাধমূলক কার্য করে ওই ভাত পান্তা খেয়ে মায়ার দ্রব্য, মায়ার খাদ্য গ্রহণ করে আমরা রাধা গোবিন্দের প্রেম বিচার করতে বসবো, এমন স্পর্ধা আমাদের নেই। হৃদয়ের মধ্যে যদি সঠিক সেই ভক্তি উপস্থিত না হয়, তাহলে সেই প্রেম কখনো লাভ হবে না। সেটা সবার জন্য নয়। ওই জন্য মহাপ্রভু দরজা বন্ধ করে ব্রজ প্রেম আস্বাদন করতে। আজকের হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ওই ভেতরে শোনা যাচ্ছে
কান পেতে শুনছে চাপাল গোপাল ভেতরে কি কীর্তন হচ্ছে। হ্যাঁ, মহাপ্রভু সবার সঙ্গে কীর্তন করছে, নেচে নেচে। শ্রীবাস, গদাধর, অদ্বৈত, হরিদাস, হ্যাঁ, নিত্যানন্দ সবাইকে নিয়ে ওই নেচে নেচে কীর্তন করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। ও কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। আহা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি হে হরি হে হরি হে হরি হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। বধূ হে ওগো আমার প্রাণ বধূ, প্রাণ বধূ হে। আস্তে হরিনাম করতে করতে হঠাৎ মহাপ্রভুর মধ্যে রাধারানীর ভাব এসছে। রাধারানীর ভাব নিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়েছেন ওই শিবাসঙ্গিনার মাঝখানে। বধূ কি আর, সবাই হাত জোড়ো করুন, সবাই করজোড়ে বসবে। চণ্ডীদাস ঠাকুরের পদ, কত প্রেমের উচ্চ স্তরের গান, শ্রদ্ধা দিয়ে না শুনলে সে প্রেম লাভ করতে পারবেন না। বধূ কি আর বলিব আমি, হে কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, হে বধূ কি কি আর বলিব আমি। বধূ বধূ তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো। আমি বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ আমার প্রাণনাথ হয়ো তুমি। ওগো তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের
ফাঁসি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। বধূ সব সমর্পিয়া তাই আমি এক মন হইয়া বধূ হে বধূ হে সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। বধূ হে একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। বধূ আমার আপন বলতে কেহ নাই হে, আপন বলতে কেহ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেহ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে, আপনা বলিব কায়। বলো বড় শীতল জানিয়া, শীতল শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল। এসব গান, এই যে পদাবলী, এর রস হৃদয়ের মধ্যে শুদ্ধ প্রেম না হলে এ অনুভব করা যাবে না। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম না। নিজের সুখ লাভ করার জন্য যা করব সব কাম, কেবল মাত্র কৃষ্ণকে সুখী করার জন্য যা করব সেটাই হলো প্রেম। সেই প্রেম সবাই কি গ্রহণ করবে? ওই জন্য রাধারানী বলছেন আমার আপন বলতে কেহ নাই হে, আপন বলতে কেহ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে, আপনা বলিব কায়। বড় শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল পায়। এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে পরাণে মরি। চণ্ডীদাস কয় আমার পরশরাতন, আমি গলায় গাঁথিয়া পড়ি
বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে বেড়াইব হৃদয় গৌর হরি বল হরি বল দারে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে কৃষ্ণ কলঙ্কের হার আমি গলায় পরে বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে আমি পাগলিনী ভিখারিনী হয়ে আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে আমি পাগলিনী ভিখারিনী হয়ে আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে ওগো কৃষ্ণ কলঙ্কিনী হয়ে ওই ব্রজের ধুলায় গড়া গড়ি দিয়ে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে ধুলায় গড়া গড়ি দিয়ে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে নিজেকে আজ রাধা রানী মনে করে গৌর হরি আমার কাঁদতে কাঁদতে বসে পড়েছে হাউ হাউ করে সেই শিবা সঙ্গনে তীর্ষে সমাধিস্থ হলেন সমাধি হয়ে গেছে সমাধি হয়ে গেছে গৌরাঙ্গ সমাধি হয়ে গেছে স্থির হয়ে গেছে গৌর হরি কি হবে বলে এই স্থির অবস্থা থেকে একমাত্র ফেরানোর উপায় একমাত্র গৌর হরির কাছে কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো কানের ধারে কৃষ্ণ বলো কানের কাছে কৃষ্ণ বললেই দেখবে ঠিক আমার গৌর হরি জ্ঞান ফিরে পাবে তে সমস্ত ভক্তগণ গিয়ে কানের কাছে গিয়ে কৃষ্ণ নাম করছে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ হরি বল। কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় স্বভাবে জাগায় মহাসুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু ওই হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে ভজনারে অন্ধ চরণার বিন্দ ভজনারে অন্ধ চরণার বিন্দ ভজনারে অন্ধ চরণার বিন্দ ভজনারে অন্ধ চরণার বিন্দ ওগো দুস্তর এ মায়া বিপাকে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ
কৃষ্ণ বল মুখে ভজ ভজ মূঢ়মতি তব চির সাথী 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 যাহার করুণা লোকে লোকে ভজ মূঢ়মতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে ওই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী লীলাময় হরি এসেছে নদিয়া ওই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী লীলাময় হরি এসেছে নদিয়া পুরী শ্রী রাধার প্রীতি লয়ে বুকে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী নদিয়া পুরী শ্রী রাধার প্রীতি লয়ে বুকে স্তব্ধ 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 থামাও তোমাদের এই ভণ্ডাম কীর্তন। এতক্ষণ যা হচ্ছিল সব মেনে নিয়েছি, কৃষ্ণ প্রেমে বিভোর নিমাই মেনে নিয়েছি, হরিনাম করে চোখের জলে কাঁদছে মেনে নিয়েছি, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে মেনে নিয়েছি। কিন্তু সেই ছেলেটাকে নিমাইটাকে চোখের সামনে জন্মাতে দেখেছি, তাকে আজকে সবার মাঝখানে ভগবান সাজানোর কি দরকার? হ্যাঁ, রাধার প্রীতি লয়ে বুকে সেই লীলাময় হরি জন্মগ্রহণ করেছে আমাদের নবদ্বীপের। অসম্ভব, হতেই পারে না। চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাইকে, চোখের সামনে বড় হতে দেখলাম, পণ্ডিত হয়েছে, নিমাই হয়েছে, সব মেনে নিলাম, কিন্তু ভগবান সাজানোর দরকার কি? এই ভণ্ডাম কীর্তন বন্ধ করতেই হবে। তর্ক অলঙ্কার ন্যায় রত্ন ঠিক বলেছিল, বন্ধ করতেই হবে। এইবার সেই চাপাল গোপাল সেই চা সমগ্রের যে থালা, মৎস্য মাংস রক্ত যাবা নিশ্চিন টাটকা, শ্রীবাসের আঙিনার দরজায় বসে শুরু করলো তার সেই শাক্ততন্ত্রের পুজো। রক্তচন্দন রক্ত যাবা দিয়ে মাংস মাদের মধ্যে মাখিয়ে ওম নমঃ চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ। আরেকটি প্রজাপা ফুল রক্তের মধ্যে মিশিয়ে ওই শ্রীবাসের আঙিনার দরজায় ওম নমঃ চণ্ডিকায় নমঃ। আরেকটি জবা ফুল ছাগ মুন্ড, যেটা কাটা মুন্ড, সেইখানে ঠেকিয়ে ওম নমঃ চণ্ডিকায় নমঃ। পাঁঠার মাথা ঝুলানো, মাংস ছড়ানো, মাংস ছিটানো, রক্ত ভর্তি, সারা রাত ধরে তান্ত্রিক মতে, শাক্ত তান্ত্রিক মতে পুজো আজ করে চাপাল গোপাল বাড়ি ফিরে গেছে। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। শ্রীবাস সারা রাত কীর্তন করার পর বলে এইবার দরজাটা খুলে দিতে হবে, গঙ্গা স্নান করতে যাবে আমার নিমাই হরিনাম করতে করতে, এবার দরজাটা খুলে দিয়ে। যেই শ্রীবাস দরজা খুলেছে, সর্বনাশ! প্রভু হে, हमारे प्रभु হে ভগবান, কি সর্বনাশ! আমার দরজায় কে করে গেছে? চারিদিকে
রক্ত, চারিদিকে জবা ফুল, চারিদিকে মাংসের টুকরো, আমার দরজায় পাঁঠার মাথা ঝুলছে ছাগ মুন্ড। এইটা যদি কোনো ভক্ত ভোরবেলায় এসে একবার দেখে যায়, তাহলে তারা কি ভাববে আমার নামে? সারা রাত আমি কীর্তন করি, আর এই তান্ত্রিক মতে পুজো করেছি ছাগ মুন্ড রক্ত দেখে। কাঁদতে কাঁদতে বসে পড়ল দরজা। হে গৌরহরি, আমার কি সর্বনাশ হলো। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে শ্রীবাস মনে মনে ভাবলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কেননা ভেতরে মহাপ্রভু রয়েছে। বেশি দেরি হলে প্রভু জানতে চাইবে কোথায় ছিলে, কি করছিলে, আমাকে উপায় ভাবতে হবে। ওই ভোরবেলায় সবার চোখে ফাঁকি দিয়ে বালতি বালতি জল নিয়ে এসে যতটুকু তার দ্বারা সম্ভব হয়েছে সব কিছু পরিষ্কার করেছে শ্রীবাস তার আঙিনার ওই দরজার মুখ থেকে। মুখটা বড় বিষণ্ণ মনে, বিষণ্ণ চিত্তে প্রভুর কাছে ফিরে এসেছে। কিন্তু অন্তর্যামী গৌরহরির কাছে কি আর ফাঁকি দেওয়া যায় গো? গৌরহরি বলছে, শ্রীবাস কি হয়েছে? তোমার এই মুখটা শুকনো শুকনো লাগছে কেন? কোনো কিছু ক্ষতি হয়েছে? শ্রীবাস মনে মনে ভাবলো, যদি আমি এই কাণ্ড একবার বলে দিই গৌরহরিকে, তাহলে গৌরহরি তাকে অভিশাপ দিয়ে তাকে সর্বনাশ করে দেবে, তাকে অভিসম্পাত করবে। কিন্তু একটা বৈষ্ণব হয়ে অন্য কারোর অকল্যাণ চিন্তা আমি কখনোই করতে পারি না। না প্রভু, আমি ওই জন্য কাঁদছি না, আমার ওই জন্য বসন্ন চিত্ত নয়। তাহলে কি হয়েছে তোমার, এরকম মনটা খারাপ কেন? তখন বলছে, শোনো প্রভু, আমার অঙ্গনে সারা রাত তুমি রাধা গোবিন্দের কীর্তন শুনিয়েছ, তোমার চরণ প্রান্তে পড়ে আমরা সারা রাত গোবিন্দের প্রেম কথা সাধন করেছি হৃদয় দিয়ে। এইবার এই যে ভোরবেলায় তুমি চলে যাবে, নগর কীর্তনে বেরিয়ে যাবে, আর সারাদিন তোমার মুখটা দেখতে পাবো না, সেই সন্ধেবেলায় তুমি আমার গান আবার আঙিনায় আসবে। এই যে সারাদিন তোমার বদনটা দেখতে পাবো না, এই বিষণ্ণ এই কথাই ভেবে এই দুঃখটা আমার মনের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, তাই আমি কাঁদছি। প্রভু তখন বলছে, শ্রীবাস তুমি মিথ্যেও বললে না, আবার সত্যিটাও বললে না। শ্রীবাস, আমি চলে গেলে তোমার কষ্ট হয়, এটা সত্যি কথা, মিথ্যা তুমি বলনি, সত্যিই বলেছ। কিন্তু রোজ তো তোমার অঙ্গন থেকে চলে যায়, কোনোদিন তো তোমার এইভাবে চোখের জল পড়ে না, আজ পড়ছে। কেন পড়ছে এটাও তুমি বললে না, সেটা তুমি মিথ্যা বলেছ। সত্য গোপন করাটাও যে একটা মিথ্যার পর্যায়ে পড়ে যায় শ্রীবাস, এটা কি তুমি জানো না এতদিন বৈষ্ণব হয়ে? তাই শোনো শ্রীবাস, আমি সত্যিও জানতে চাই না, আমি মিথ্যাও জানতে চাই না, কিন্তু তোমার এই অঙ্গনে দাঁড়িয়ে আমি তোমায় বলে দিলাম, আমার মনে, আমার ভক্তের মনে যদি কেউ আঘাত করে থাকে বৈষ্ণব অপরাধে, তার কোনোদিন কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। চলো শ্রীবাস, কীর্তন করতে বেরিয়ে পড়ে। মায়েরা, আমার মহাপ্রভু কীর্তন করতে বেরিয়ে গেলেন সবাইকে সঙ্গে নিয়ে। কথাটা কি হয়েছে, ঘটনা কি ঘটেছে, সব চাপা পড়ে গেল। কিন্তু উপরওয়ালার কাছে চাপা পড়ে থাকবে? থাকবে না। বাড়ি ফিরে এসেছে চাপাল গোপাল। মনে কি শান্তি, এখন উচিত শিক্ষা দিয়ে তবে ফিরেছি আমি ঘরে। হরিনাম করা, ভণ্ডামো করা, যা ইচ্ছা তাই শুরু করেছ। চোখের সামনে জন্মাতে দেখেছি নিমাইকে,
চোখের সামনে জন্মাতে দেখেছি নিমাইকে, আর সেই নিমাইকে চোখের সামনে ভগবান সাজিয়ে বসা, এসব ভণ্ডামো চলবে না নবদ্বীপে। কিরম একটা গা জ্বালা জ্বালা করছে, কিরম একটা অস্বস্তি হচ্ছে গায়ের মধ্যে, কিরম চুলকানি গায়ের মধ্যে কিরম যেন একটা হচ্ছে। কিরম হচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, আসলে সারা রাত জেগেছি তো, সারা রাত জাগলে শরীর একটু জ্বালা জ্বালাই করে। সারা রাত জেগে কীর্তন, ওই সারা রাত জেগে পুজো করে এসছি, ওই রক্ত মাংস মদ দিয়ে, হ্যাঁ একটু স্নান টান করলে বোধ হয় আমার শরীরটা একটু বোধ হয় ঠান্ডা হবে। মায়েরা, চাপাল গোপালের শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, প্রভাব খাটানো শুরু হয়ে গেছে। যতই স্নান করে আসুক আর যাই করুক, গায়ের জ্বালার তার কিছুতেই কমছে না, গায়ের জ্বালা কিছুতে কমছে না। একদিন দুদিনের মধ্যেই চাপাল গোপাল অবশ হয়ে পড়ে যাচ্ছে যেখানে সেখানে। একদিন দুদিনের মধ্যেই তার সারা গায়ে বড় বড় ফোসকা ফোসকা দাগদাগি ঘা দেখা দিল। দু তিন দিনের মধ্যেই মাংসগুলো যেন পচে পচে খসে চলে যাচ্ছে। আজ মায়ের কাছে গিয়া ছাড় খেয়ে বলল, মা মা তুই আমায় কি করলি বাবা? সারা জীবন আমি তোর পুজো করেছি, সারা জীবন আমি লোকের উপকার করেছি, কার গরু হারিয়ে গেছে আমি খুঁজে দিয়েছি, সোনার আংটি আমি খুঁজে দিয়েছি, কার স্বামী স্ত্রীর বনি বলা নেই আমি খুঁজে দিয়েছি। আর আজকে আমার এই কি দশা মা? এই আমার গাড়ির থেকে মাংস ঘষে পড়ে যাচ্ছে মা। এ তুই কি করলি বাসারি মা? এ তুই কি সর্বনাশ করলি মা? তিন দিনের মধ্যেই চাপাল গোপালের অঙ্গে কুষ্ঠ রোগ ভর্তি হয়ে গেল। নাকের ডগার মাংস যেন খসে পড়ছে, আঙুলের মাংসগুলো যেন খসে খসে পড়ে যাচ্ছে। কি হলো মা? কি হলো মা? ভাষা নেই। তুই কি করলি মা? আমি তো তোর অধম সন্তান, আমি তোর কি করেছি বল মা? এতদিন তোকে ডেকেছি, সাড়া তো তুই দিসনি। আজকের জীবনের শেষ ডাক ডাকবো তোকে, দেখি তুই আমার কাছে আসিস কিনা। মায়ের চরণ প্রান্তে পড়ে রয়েছে চাপাল গোপাল। আস্তে, চরণ প্রান্তে পড়ে রয়েছে চাপাল। আস্তে মায়েরা, কথা নয়, হাত জোড়ো করুন। জীবনের শেষ চণ্ডী পাঠ চাপাল শুরু করলো। মা, জীবনের শেষ চণ্ডী পাঠটা তোর কাছে আজ করব, দেখি তুই আমাকে দেখা দিস কিনা। ও মায়েরা করজোরে উলুধ্বনি দেবেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নেত্রি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्तेज सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपाति पालने तथा संगठित रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूनि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि महारात्रिश्च दारुणा
त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जामुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च हरिग्नि शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुध सौम सौम्यतराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परावरणं परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्तुते सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातने गुणाश्रय गुणमये नारायणे नमस्तुते। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা মাগো। চণ্ডীপাঠ যখন হলো, চাপাল আজকে মায়ের চরণে কষে বসে কেঁদে কেঁদে গান গাইছে। সেইখানে একটা শ্যামা সঙ্গীত কি গাইবো না বাদ দেব? হ্যাঁ, শুনবেন? আমরাও যখন সুযোগ পেয়েছি মাতৃ মন্দিরে কীর্তন করা, তাহলে আমরাও একটা মায়ের গান গেয়ে মনের আশা কেন পূর্ণ করব না? সখাত সলিলে, দেখুন গানের কথার সঙ্গে প্রসঙ্গ কত সুন্দর মিলে যাচ্ছে। ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা গো, দোষ কারো নয় গো মা। সখাত সলিলে ডুবে মরি শ্যামা কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্মা ধর্ম হল কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। আমার ধর্মা ধর্ম হল কোদণ্ড স্বরূপ। যে গান গাইছি বাবা, গানের মানে জেনে যদি আপনারা কখনো গান শুনতে পারেন, এই এক শ্যামা সঙ্গীতে মায়ের প্রতি কতটা ভক্তি যে এগিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন। ধর্মা ধর্ম শব্দটা যদি হয়, তাহলে সন্ধি বিচ্ছেদ করলে ধর্মযুক্ত অধর্ম, ধর্মা ধর্ম। আমরা মাঝে মাঝে আমাদের পাণ্ডিত্যের অহংকারে, আমাদের জ্ঞানের অহংকারে জ্ঞান যুক্ত কোদাল, কোদণ্ড মানে কোদাল, সেই কোদণ্ড দিয়ে কোদাল দিয়ে আমরা নিজেদের পুণ্য ভূমিকে অধর্ম ধর্মের বিচার না করে এমন ভাবে কেটে ফেলি যে সেই গর্তের মধ্যে আমরা নিজেরাই ডুবে গিয়ে মরি, আমরা নিজেরাই সে খবর কখনো রাখি না। ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল,
কাল মনোরমা মা দোষ কারো নয় গো মা গো দোষ কারো নয় গো মা গো দোষ কারো নয় গো মা গো দোষ কারো নয় গো মা। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী দ্বিগুণ করেছে সগুণে কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বারে নয়নে। আহা, আপনাদের এখান থেকে তারাপীঠ খুব একটা দূর নয়, হ্যাঁ একদম কাছেই। এই রাস্তা তো ধরেই যাই তো, জয়পুর দিয়ে সোজা এই বিষ্ণুপুর হয়েই তো এসব তারাপীঠ আপনাদের কাছে। আপনার এটা তো যদিও মুর্শিদাবাদ জেলা, কিন্তু বীরভূমের খানিকটা বর্ডারের কাছাকাছি এরিয়া। আমরা আমাদের এই কাছাকাছি অনেকগুলো মাতৃপীঠ বা শক্তিপীঠ আমরা পেয়েছি। তার মধ্যে তারাপীঠ যদিও মানে 51 পীঠের মধ্যে একটি পীঠ তারাপীঠ নয়, কিন্তু সাধকদের সাধন ক্ষেত্র হচ্ছে এই তারাপীঠ। বশিষ্ঠ দেবের সাধন ভূমি হলেন এই তারাপীঠ। তাহলে যে তারাপীঠ মায়ের এত বড় একটা কৃপাধন্য জায়গা, আমি জানি না আমার কথা আপনারা মানবেন মানবেন না মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার। মানলে ভালো, না মানলে উচ্ছন্নে গেল, আমার তো আর কিছু করার নেই। এখনকার দিনের কালী পুজোর সময় যে ধরনের গান বাজনা আমরা শুনি, ওই 50খানা বক্স লাগিয়ে তার মধ্যে ঘুপ ঘুপ আওয়াজ করে কালী পুজোর শুধু ডিজে বাজানো মায়ের গান, এ গান করে কখনো মায়ের শান্তি লাভ করা যায় না। যে গানটা এখন গাইছে শুধু গানটা শুনে দেখুন, শান্তি শান্তি। কি বলছেন? আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, ত্রিগুণ ধারিণী কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী ওগো বিগুণ করেছে সগুণে কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বারে নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। ছিল বাড়ি ক্রমে এলো বক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। আমি আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে কটাক্ষেতে করে পার। কথাগুলো শুনুন। ছিল বাড়ি কক্ষে, কক্ষে মানে কি কোমর পর্যন্ত, এখন ক্রমে ক্রমে এলো বক্ষে, বক্ষে মানে বুক পর্যন্ত। এখন জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, জলের আরেক নাম কি জীবন। তাহলে যে জলের নাম এক জীবন, সেই জলটা আমার গলা পর্যন্ত চলে এসে এমন পরিস্থিতি তৈরি করেছে যে এখন আমার সেই জলের মধ্যে নিজের জীবনটা রক্ষা করব কি করে সেই ভাবতেই আমি অস্থির হয়ে গেলাম। দেখুন ক্ষয়মর্দন্য সখীর অনুপ্রাস হয়েছে। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে দিমা মুক্তি ভিক্ষে কটাক্ষে করে পার। এসব সাহিত্য এখনকার দিনে হবে? এখনকার দিনে এইসব সাহিত্য পাবেন না। এখনকার দিনে সস্তার বস্তা পচা মাল, সস্তার বস্তা বস্তা গান, 100% লাভ 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 লাভ, এই হচ্ছে এখনকার দিনের গান। তার মধ্যে সাহিত্যের কোনো কিচ্ছু নেই, সাহিত্যের কিচ্ছু ধাঁচ নেই। আমরা সেই গানগুলোকে নিয়ে লাফালাফি করছি। অথচ কালী পুজোর দিনে দাশরথী রায়ের গান, পান্নালাল ভট্টাচার্যের গান শুনবো না, ওই ঘুপ ঘুপ চালিয়ে চালিয়ে শুধু মাথা ব্যারাম করব। এই অশ্লীলতার দিকে আমরা ধীরে ধীরে গিয়ে যাচ্ছি।
যতটা পারবেন নিজেদের সংস্কারগুলোকে রক্ষা করার চেষ্টা করুন। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে, ওগো আছি তোর অপিক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার মা, দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা, আমি সখা তো শোনিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। হরি বল হরি বল হরি গো, দোষ কারো নয় গো মা, মা গো মা তবে রে পাশানি, আমায় তুই দেখা দিবি না? এই আমাকে জ্বলা পচা কুষ্ঠ রোগ দিয়েছিস, শরীরের মধ্যে পোকা আমায় কিলবিল করছে। যে মুখে তোর নাম এতদিন করে গেলাম, যে ভক্তি দিয়ে তোর এতদিন সাধনা করে গেলাম, সেই তোর কৃপা আমি পাবো না, তাহলে বেঁচে থেকে লাভ কি? ওই তোর মুন্ড কাটা খড়গ, ওই খড়গ নিয়ে আজ আমি আমার মুন্ড মা মা কালীর হাত থেকে খড়গ তুলে নিয়ে এসে মায়ের চোখের সামনে যখন নিজ মুন্ড আঘাত করতে গেল, চাপাল কে মা তুই দৈব বাণী করছিস? দেখা তুই দিলি না, তুই দৈব বাণী করছিস মা, এ তোর কেমন বিচার? চাপাল এতদিন পর্যন্ত আমি তোর কথা শুনেছি, যা বলেছিস তাই করেছি, কিন্তু এতদিন তুই যা কার্য করেছিস কখনো তো তুই আমার আজ্ঞা না নিয়ে তো কখনো কাজ করিসনি। চাপাল কিছু দুষ্ট লোকের বুদ্ধিতে তুই যখন শ্রীবাসের অঙ্গনে তুই আমার পুজো করতে গেলি, যাওয়ার সময় তো একবারও আমার আজ্ঞা নিয়ে গেলি না বাবা। আমার আজ্ঞা কি তুই নিয়ে গেছিলিস? আমার বিনা আজ্ঞায় তুই শ্রীবাসের অঙ্গনে ছাগ মুন্ড ঝুলিয়ে মৎস্য মাংস মদের রক্ত রক্ত চন্দন দিয়ে পুজো করেছিস। আমার আজ্ঞা তো নিসনি তুই একবারও। আমি যদিও তোর আরাধ্যা, কিন্তু জেনে রাখিস বাবা, আমার স্বামী হলো কিন্তু দেবাদিদেব মহাদেব, আর দেবাদিদেব মহাদেব হলেন জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। একটা বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি কি করে এক বৈষ্ণবের অপমান সহ্য করব? তুই বল চাপাল গোপাল, বল বাবা তুই আমায়। আমি জগৎ তারিণী ত্রাহি দুর্গা, পরে আগে তো আমি শিবের ঘরণী, আগে তো আমার স্বামীর কথা শুনতে হবে, স্বামীর সম্মান অসম্মানের কথা ভাবতে হবে। শাস্ত্রে বলা রয়েছে নিম্নগানং যথা গঙ্গাদেব বামচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভ পুরাণানাং বিদং তথা। শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ।
আর সেই শিবের ঘরণী হলাম আমি। আর তুই একটা শিবের ঘরণী, যে সেই বৈষ্ণবের ঘরণী, যে তার আজ্ঞা না নিয়ে তুই একটা বৈষ্ণবের বাড়িতে আমার শাক্ততন্ত্র মতে রক্ত মাংস মদ দিয়ে পুজো করে এলি, আমার একবারও আজ্ঞা নেওয়ার প্রয়োজন বলে মনে করলি না? আমার কিচ্ছু করার নেই চাপাল। যতক্ষণ না তুই বৈষ্ণব অপরাধী, যতক্ষণ না তুই বৈষ্ণব চরণে ক্ষমা প্রার্থী হচ্ছিস, যতক্ষণ না তুই শ্রীবাসের চরণ ধরে ক্ষমা না চাইছিস, তোর মুক্তি হবে না, তোর এই কষ্ট লাঘব হবে না। যা বাবা, আমাকে যদি মা বলে মনে করিস, আমি তোকে আজ্ঞা দিলাম, যা শ্রীবাসের চরণ ধরে ক্ষমা চেয়ে আয়। যা না, শ্রীবাসের চরণ আমি কিছুতেই ক্ষমা চাইব না। আমিও ব্রাহ্মণ, ও একটা ব্রাহ্মণ, আমি ওর চরণে ক্ষমা চাইতে কোনোদিন যাব না। ওই ভণ্ডাম কীর্তন আমি কোনোদিন সহ্য করব না। আমি শ্রীবাসের চরণে ক্ষমা চাইব না। তখন মা বলছে, তাহলে তুই আমায় ছেড়ে দে, আমি তোকে কোনো রকম কোনো সাহায্য করতে পারবো না। মায়ের দৈববাণী মিশে গেল আকাশে বাতাসে। এই গলা পচা কুষ্ঠ রোগ নিয়ে কোথায় গেলি মা? আমায় তুই দেখা দিলি না। মা মা বলতে বলতে, মা মা বলতে বলতে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেল মন্দিরের সামনে। সকাল হয়ে গেছে, নিস্তারিণী এসে বলছে, আহা হা হা গো, আহা গো, আমার স্বামীটার কি হলো গো? ও গো, আমার স্বামীটার কি হলো? লোকে সোনা হারিয়ে গেলে খুঁজে দিত, গরু হারিয়ে গেলে খুঁজে দিত, স্বামী স্ত্রী বনিবনা নেই মেনে দিত, আমার স্বামীটার কি হলো গো? কুষ্ঠ পচারো, কি দুর্গন্ধ, দুর্গন্ধ, দুর্গন্ধ। আরে কাছেও যাওয়া যায় না বাবা, এমন গন্ধ, দুর্গন্ধ। এ তো কথাও কয় না, নড়েও না, চড়েও না। কি হয়েছে, মরে গেল না কি রে বাবা? যেতেও পারে। হ্যাঁ, এ কালু, এ কালুয়া, এ মদন, এ তোরা তাড়াতাড়ি আয় রে। ও মায়েরা, এটা একটা কথা, সত্যিকারের কথা, একটা বাস্তব কথা জেনে রাখুন। আমরা বাস্তব কথা জেনেও জানার চেষ্টা করি না। আপনি যতক্ষণ সংসারে প্রয়োজন, আপনি যতক্ষণ সংসারে কিছু দিয়ে যাচ্ছেন, আপনি যতক্ষণ সংসারে সবার মনোবাঞ্ছা পূর্ণ করে যাচ্ছেন, আপনার দারুণ সম্মান। আর যেদিন থেকে দেওয়া বন্ধ করবেন, যেদিন থেকে করা বন্ধ করে দেবেন, যেদিন থেকে আপনার সাধ্য হবে না, করতে পারবেন না, চলতে পারবেন না, দূর করে ফেলে দেবে সংসার, দূর করে দেবে। চিরকালের এইটাই নিয়ম। গোয়াল ঘরে ঠাঁই দিয়েছে আজ চাপাল গোপালকে। নিস্তারিণী মনে মনে ভাবছে যে গোয়াল ঘরে গরুর বাস, ওই গোমূত্র গোময় পেলে যদি রোগটা সারে বাবা, ওই গোয়াল ঘরেই থাকুক বাবা। ওই গলা পচা কুষ্ঠ রোগ নিয়ে ঘরের মধ্যে কে তুলবে? রূপোর বাসন, তামার বাসন একবার খেলেই তার মধ্যে নোংরা পচা, নোংরা পোকা চলে আসবে। ও কে সব সহ্য করবে? ওসব সহ্য করে যাবেন, যাও এই গোয়াল ঘরের মধ্যে রেখে দিচ্ছি। গোয়াল ঘরে পড়ে আছে চাপাল গোপাল মায়েরা। যে লোকটা রাজভোগ খাওয়ার ছাড়া, যার মুখে কিছু রুচতো না, বড় পালঙ্ক খাটে ছাড়া যার ঘুম হতো না, সে আজকের গোয়াল ঘরে পড়ে রয়েছে সংসারের অপ্রয়োজনীয় বলে। গলা শুকিয়ে যাচ্ছে তেষ্টায়। নিস্তারিণী, বড্ড পিপাসা পেয়েছে, বড্ড তেষ্টা, একটু জল দাও। ও নিস্তারিণী, জল দাও। কথা তো আওয়াজ বেরোচ্ছে না, মাংসগুলো তো খসে খসে পড়েছে, গায়ে সব ঘা হয়ে গেছে, পোকা তার মধ্যে কিরমির করছে, সেই পোকাগুলো কামড়াচ্ছে, যত কামড়াচ্ছে তত কষ্ট হচ্ছে। নিস্তারিণী, ও নিস্তারিণী, জল জল জল। আওয়াজ বেরোচ্ছে না। হ্যাঁ, বারবার জল জল জল। ওই যে
ঘাটের মরা কোথাকার। জল জল জল, আসছি বাবু, এত হুড়হুড়ি করার কি আছে? দাঁড়াও, জল নিয়ে আসছি। ও মায়েরা, রূপোর বাসনে জল খেত, মানে রূপোর গ্লাস। নিস্তারিণী মনে মনে ভাবছে গলা পচা কুষ্ঠ রোগ হয়েছে, তাকে আবার রূপোর গ্লাস দেবো? দুধ 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 দুধ, ওকে কোনোদিনও সব খাবার দেওয়া যাবে না, এইসব বাসনপত্রে। এই নারকেলের মালা কোথায় আছে? নিয়ে এসো নারকেলের মালা। এই নারকেলের মালা, এতে জল ভরে দেখ, খেতে খাবে, না খেলে না খাবে, অত দেখ। ও মায়েরা, নারকেলের মালা বসিয়ে দিয়েছে, মাটিতে বসিয়ে দিলে নারকেলের মালা থাকে সোজা? উল্টে গিয়ে জল পড়ে গেছে, উল্টে গিয়ে জল পড়ে গেছে। হ্যাঁ, বলে বাহ 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 গো, যে রূপোর থালা বাসন ছাড়া খায় না, আজকের গলা পচা কুষ্ঠ হয়েছে বলে নারকেলের মালা। বাহ, তো দারুণ সংসার। এই দিনটা দেখবো বলে নিস্তারিণী তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই দারুণ সংসারের চরিত্র দেখিয়া, এই দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার মনে যে লাগিছে ভয়। সংসারের চরিত্র দেখিয়া মনে যে লাগিছে ভয়, যেন কাল সাপের মুখে, যেন কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। কখন কি জানি হয়, কখন কি জানি হয়, ওগো কখন কি জানি হয়, কখন কি জানি হয়। জেনে রাখবেন, সংসারটা চিরকাল এইরকম। সংসারে আপনি যতক্ষণ প্রয়োজন ততক্ষণ দাম আপনার বেশি, আর যখন অপ্রয়োজন তখন আপনার দাম কম। সেটা চিরকাল, সেটা আমারও হবে, আপনাদেরও হয়েছে। নিশ্চয়ই হাড়ে হাড়ে বুঝতে পারছেন কার মনের জ্বালার আমি কি বলবো বাবা। যার যার মনের জ্বালা যার যার মনে রয়েছে, নতুন করে কি বলার দরকার নেই। যার যার মনের জ্বালা সে বুঝতে পারছে। এই হচ্ছে সংসারের চরিত্র। জল 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 করতে করতে জল গড়িয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে আছে চাপাল গোপাল গোয়ালের মধ্যে। হুঁশ নেই, কথা নেই, জ্ঞান নেই। সন্ধেবেলায় নিস্তারিণী এসে মনে মনে ভাবছি, বাবা বেটা মরলো নাকি, মরলো নাকি? হ্যাঁ, আপদ বিদেয় হয়েছে, নড়েও না চড়েও না, কথাও কয় না, মনে হচ্ছে আপদ বিদেয় হয়েছে। হ্যাঁ, কি সর্বনাশ। এখন গোয়ালের মধ্যে যদি মরে যায় তখন পাড়ার লোকেরা আমায় কি বলবে, স্বামীকে গোয়ালের মধ্যে মেরে ফেলেছো। হ্যাঁ, আর ওটা যে আমার স্বামী, লোকের কাছে পরিচয় দিতে পারবো? হ্যাঁ, চুপি চুপি করে কাজ সারতে হবে, চুপি চুপি করে। হ্যাঁ, কালু আর মদন, কালু আর মদন, এই হ্যাঁ বলো, তোরা এইদিকে আয় বাবা, আমার একটা কাজ করে দিতে হবে বাবা। কাজ? দুটো ডোম, ডোম মদনে নিয়ে যা, কালী মদন দুজনে যা। হ্যাঁ, ওই যে কালী মদন আছে। হ্যাঁ, দুটো ডোমকে নিয়ে এসছি। কি হয়েছে মা? ও মা, কি হয়েছে কর্তা মা? বলে আরে গোয়ালঘরের মধ্যে কি বলি কি বলি কি বলি, একজন মারা গেছে, একজন মারা গেছে। বলে গোয়ালের মধ্যে কে মরে গেছে মা? কর্তা মা, গোয়ালের মধ্যে তো গরু থাকে, মরেছেটা কে? কে মরেছে, কেন মরেছে, কোত্থেকে এসে বললো, তাতে তোর শুনে দেখার দরকার কি বাপু? তোদের যে কথা বলছে সে কথা শোন। মরেছে আমাদের ঘরে যে চাকর কাজ করতো, ওই চাকরটা মরে গেছে। ও, চাকর মরেছে? হ্যাঁ, চাকর, চাকর মরেছে। তোরা ভালো করে যা, তাহলে কি করতে হবে? ভালো করে হাত পা বেঁধে নিয়ে, আর ওই সেই নদীর ধারে যেটা যে 2 ক্রোশ দূরে, ওইখানটায় গিয়ে ভালো করে পুড়িয়ে। ও, কেওড়াতলার ঘাটে? হ্যাঁ, আচ্ছা, কেওড়াতলার ঘাটে যাবে। আপনাদের এখানে শ্মশান কোথায়? হ্যাঁ বাবা,
শ্মশান কোন কোন দিকটায়? বহরমপুর। 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 বহরমপুর? হ্যাঁ। এদিকে আছে উদ্ধারণপুর। ওরে বাবা, সে তো অনেক দূর এখান থেকে, 1.5 ঘন্টা। তাহলে বহরমপুর রয়েছে শ্মশান, মানে গঙ্গার ধার আর কি। যাও ওখানে গিয়ে পুড়িয়ে দিয়েছে। বলে বাড়ির একটা চাকর ওই মরেছে। চাকর মরেছে? হ্যাঁ। ভালো মন্দ খাওয়া দাওয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা নেই। তোরা ভালো করে পুড়িয়ে দিয়ে বাবা, হ্যাঁ। তোদের যা দরকার আমি 10 টাকা তোদের দিয়েও দেবো, এই হরিয়া। কোনো চিন্তা নেই। এই হরিয়া, কাঁধে তোল। এই কালু, চল। বলো হরি। বলো হরি, বলো হরি, বল হরি বলো হরি, বল। বলো হরি। বল। ও মায়েরা কাঁধে করে নিয়ে যাচ্ছে গঙ্গার পাড়ে পোড়ানোর জন্য। বহরমপুরে? হ্যাঁ বহরমপুরে, বহরমপুরে পোড়ানোর জন্য যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এইবার এই যে অজ্ঞান অবস্থায় পড়েছিল, তো এবার কাঁধে করে যখন রাত্রির বেলায় নিয়ে যায়, সন্ধ্যেবেলায় নিয়ে যাচ্ছে, তখন একটা ফুরফুর করে সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ। হ্যাঁ গরমকাল। গরমকাল, হাওয়া পেয়েছে। আর হাওয়া পেয়ে আর সেই মরা, মানে যে মরে যাওয়ার ভান করেছে আর কি, ওই কাঁধের উপর থেকে বলছি, আমি কোথায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? এ হরিয়া, এই সব ভূত, ভূত। মরা জেগে ওরে উঠে মরা জেগে উঠেছে, মরা জেগে উঠেছে, ভূত ভূত, ওরে পালারে পালারে পালারে। ওইখানেই সেই মরার বাঁধ ফেলে দিয়েছে। এ ভূতে পেয়েছে, ভূতে পেয়েছে বলে দৌড় আর দৌড়। এই কেউ তুই, তোরা কোথায় যাচ্ছিস রে? এ কালুয়া, এ হরিয়া, ওরে একবার ফিরে আয়, ফিরে আয়। ওরে কালুয়া রে, ওরে মদন, আমি মরি নাই, মরি না, আমি মরি না, হরি বল, হরি বল, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না। ওরে কালু, ওরে হরিয়া মদন, আমি মরি নাই, মরি না। ওরে কালু হরিয়া মদন, মরি নাই, মরি। একবার কাছে তোরা ফিরে আয়, আমি মরি নাই, মরি না। ওরে কাছে তোরা ফিরে আয়, মরি নাই, মরি না। এ মদন, এই গলাটা যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, এইটা মনে হচ্ছে ঠাকুর মশাই গলার আওয়াজ। সেরকম বলা। চাপাল, চাপাল ঠাকুর তো। সর্বনাশ, এই চাপাল গোপাল এই নাকি অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমরা পোড়াতে নিয়ে যাচ্ছিলাম। ছুটে গেছে কালু। ঠাকুর মশাই, আপনি মরেছেন? মানে আপনাকে আমরা নিয়ে আসছিলাম। তবে কর্তামা বলল, গিন্নি ঠাকুরন বলল, বাড়ির চাকর মরেছে। বড্ড ভুল হয়ে গেছে ঠাকুর মশাই, দুটো পায়ে পড়ি, এই দুটো পায়ে পড়ি আপনার। ছি 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 ছি, আপনি গ্রামের কত উপকার করেছেন। হ্যাঁ, কার কি অসুবিধা হয়েছে না হয়েছে আপনি সব খুঁজে দিয়েছেন। আর এইভাবে আপনার গিন্নি আপনাকে কাজের লোক বলে ঘর থেকে দূর করে দিল। কি বলেছে, কি বলেছে কালু? আমি কাজের লোক, আমি চাকর, আর সেই বলে আমাকে ঘর থেকে দূর করে দিয়েছে। বেশ, যে ঘর, যে সংসার আজ আমাকে দূর করে দিল, তার সংসার থেকে কেবলমাত্র আমি অপারগ বলে সেই সংসারে আমি আর ফিরে যাব না, আমি আর ফিরে যাব না, আমি আর ফিরে যাব না। বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি। ওগো বিপদে ভরল দে, তোমার এ তত্ত্ব জানিয়া, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তত্ত্ব জানিয়া আগে পালা তোমার হলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তত্ত্ব জানিয়া আগে পালা হলো। তোমার শ্রবণ দর্শনকে, শ্রবণ দর্শনকে
তার পাছে পাছে লোচন বচন। তার পাছে পাছে লোচন বচন। এই যে পদটি আমি গাইছি বাবা, এই পদটি সবাই মন দিয়ে শুনে নেবেন, তাহলে জীবনের মূল কথাগুলো বুঝতে পারবেন। বদ বদ হরি ছদ না করিহ। বদ 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 মানে কি? বলো বলো। হরি 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 বলো, ছদ না করিহ। ওরকম ছল চাতুরি আর করো না, অনেক করেছো, আর করো না। বিপদে ভরল দেশ, চারিদিকে বিপদ, সীমার উপর থেকে বন্যা বয়ে যাচ্ছে, চারিদিকে বিপদ। কেন? বলে এ তত্ত্ব জানিয়া আগে পলাওল শ্রবণ দশন কেশ। হরি বল বাবা। আপনারা বলুন, আপনারা যখন জন্ম নিয়েছিলেন তখন 32টা দাঁত আপনার ছিল? না, ও মায়েরা ছিল? মোটে ছিল না। 32টা দাঁতটা কখন হয়? যখন আমাদের দুধের দাঁতগুলো পড়ে যায়, তারপরে যখন ঠিকঠাক স্থায়ী দাঁত আসে, তারপর ধীরে ধীরে 32টা দাঁত হতে থাকে। তাহলে বলুন, জন্মের পরে দাঁতের আগমন। আমরা যখন জন্ম নিয়েছিলাম এরকম ঘন, এরকম কোকড়ানো কোকড়ানো চুল যেমন ছিল নাকি? ছিল না, পরে হয়েছে। হ্যাঁ, কিন্তু মরণকালটা যত তাড়াতাড়ি আসবে মায়েরা, জেনে রাখবেন, দাঁতটাও আগে পড়বে আর চুলটাও আগে উঠবে। এখানে যারা বুড়োগুলো রয়েছে, দাদুরা, কিছু মনে করো না, আমি সত্যি বলছি কিনা, আমি সত্যি কথা বলবো। আপনাদের হয়তো ভালো লাগতেও পারে, না লাগতেও পারে। আয়নার সামনে দেখুন নিজেকে দাঁড় করিয়ে, যে 32টা দাঁতের শোভা আপনার ছিল, এখন আপনার সেটা রয়েছে? যখন যৌবন কাল ছিল তখন চামড়াটা কত চকচক করতো, এখন যেমন আমার এখন চকচক করছে। কি ঠিক কিনা? তোমারও হবে। আমার খুব একটা খারাপ দেখতে? হ্যাঁ, মোটামুটি কাজ চলার মতো, মোটামুটি দেখতে আর কি। হ্যাঁ, মোটামুটি কাজ চলার মতো। এইবার এই যে রূপটা, আমি যখন আমার বয়সটা যখন 65-70 হবে, আমি আর গর্ব করতে পারবো না। তাহলে এই ঘটনাটা সবার ক্ষেত্রে একভাবে সমান। আপনার জন্ম নেওয়ার পরে দাঁত, জন্ম নেওয়ার পরে চুল, জন্ম নেওয়ার পরে আপনার সৌন্দর্য, কিন্তু যখনই আপনার মরণ আপন্ন আসবে, যখন মরণাপন্ন অবস্থা আপনার হবে, জানবেন এইগুলোই কিন্তু আগে আগে ধীরে ধীরে পালাবে। তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ। মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি। যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, 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 বিষম জমের থানা, বিষম জমের থানা। এরা একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিনে পলক গনিছে, কোন দিনে দেবে হানা। এই পাতডাঙ্গা থানা কোথায়? খড়গ্রাম। 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 ও বাবা, সে তো অনেকটা দূরে, সে মানে নগরের ওই পারে তো বোধহয় খড়গ্রাম। হ্যাঁ, আমি আপনাদের জায়গার ম্যাপ সব জানি বাবা। ওটাই আমাদের থানা। হ্যাঁ, তো যাই হোক, এই খড়গ্রাম থানা তাহলে এখান থেকে 10-12 কিলোমিটার দূর আছে। তাহলে পাতডাঙ্গা থানা 10-12 কিলোমিটার দূরে। কিন্তু জেনে রাখুন, আপনাদের প্রত্যেকের বাড়ির ছাদের উপরে একটা করে থানা রয়েছে। ও মায়েরা, যমরাজের থানা প্রত্যেককে ঘরের চালের উপর আছে, বসে আছে একটা করে থানা। সময় যার যখন হবে, যার যখন ঘড়ির কাঁটা ডেকে নেবে, ব্যাস তার কলারটা ধরবে আর টেনে টেনে জমল। চল, তো সময় হয়ে গেছে, চল। এই সময় হয়ে গেছে, চল। আর সংসার করতে হবে না, চল। তোর অনেক সংসার করেছিস, অনেক সংসার করেছিস বাবা, চল, এইবার তোর সময় হয়েছে। সময় হয়ে গেছে, চল। ঠিক কিনা? ঠিক কিনা? অনেক হ্যাঁ, সংসার করেছিস, এবার চল। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ভগ বিষম জমের থানা, বিষম জমের থানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। তারা একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। শোনো শোনো, তারা সুতো যারে আপনা বলিছ, তারা সুতো যারে আপনা বলি, এরা সকলই নিমের অতীতা। সকলই নিমের অতীতা। হ্যাঁ? তত্ত্ব কথা বন্ধ করুন তো, বড় বড় সব জ্ঞানের কথা বলতে। এইটুকুনি ছেলে একটা বাজে বাজে সব উড়ে এসে জুড়ে বসেছে।
বড় বড় তত্ত্ব কথা ঝাড়ছে আমাদেরকে, হ্যাঁ বড় বড় তত্ত্ব কথা। চুপ কর। একদম চুপ। আরে ভয় পাবো কার জন্য? শোনো, আমার চারটে ছেলে, চারটে, হ্যাঁ হ্যাঁ চারটে আছে, আর একটা মানুষ পুত্র আছে। শোনো, এরা প্রত্যেককে লাখ লাখ টাকার মালিক। তাতে হয়েছে কি? একটা ছেলে প্রফেসর, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে ব্যারিস্টার। তাতে হয়েছে কি? আমার ব্যাংকে ক টাকা আছে জানো? এখন তুমি পাসবই উল্টে দেখো, 4 কোটি টাকা এক্ষুনি। আরে বাবা, তাতে কি হয়েছে কি? হয়েছে কি? 4 কোটি টাকা আছে। হ্যাঁ, যার ব্যাংকে এত টাকা, তার আবার মরার ভয় দেখাচ্ছে। টাকার গদিতে শুয়ে আছি, মরবই না। কি গো মায়েরা, এ কথা কি সত্য? আপনি যতই টাকার বিছানায় থাকুন, যতই আপনার ছেলে পুলেরা আঁকলে থাকুক, আর যতই স্ত্রী ভালোবাসুক, ও গো হ্যাঁ গো স্বামী গো, ওই গো নাই গো তাই গো, যতই বলুক, সব কটা কেমন জাত জানেন? সব কটা কেমন জানেন? সকলই নিমের তিতা, সকলই নিমের তিতা। সব কটা হলো নিম পাতা। শোনো শোনো, দ্বারা সুতো যারে আপনা বলিছ, সকলই নিমের তিতা। এরা কি করবে জানো? তোমার মরণ সময়ে হাতে গলে বাঁধি, মরণ সময়ে হাতে গলে বাঁধি, মরণ সময়ে হাতে গলে বাঁধি, মরণ সময়ে হাতে গলে এরা মুখে জালি দিবে চিতা। হরি বল হরি হরি বল। চিতা, মুখে জালি দিবে চিতা, মুখে জ্বালিয়ে দিবে চিতা, মুখে আগুন দেবে যে। তোমার মুখে আগুন জ্বেলে দেবে। এখানে একটা তত্ত্ব আছে। আপনারা বয়স্ক মানুষ, আমার থেকে অনেক জ্ঞানে গুণে আপনারা অনেক বেশি বড়, ভালো করে শুনে নিন। আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে 2 ধরনের সৎকার করা হয়। যারা বৈষ্ণব, যারা সাধু সন্ত, তাদের আমরা কিভাবে সৎকার করি? সমাধি। তাদের দেহটাকে আমরা কি করি? সমাধি বানিয়ে দিই। আর যারা সাধারণ মানুষ, সাধারণ হিন্দু জনসাধারণ, তারা মরে গেলে আমরা কি করি? দাহ করে দিই। দাহ করে দিই, পুড়িয়ে দিই। তাহলে একটা ধর্মের মধ্যে দ্বিচারণ কেন? দ্বিচারিতা কেন? একজনকে পোড়ানো হচ্ছে, একজনকে মাটিতে সমাধি দেওয়া হচ্ছে, কেন? শোনো, এর কারণ আছে। যারা সাধু সন্ত, চিরকাল যারা হরিনাম করেছে, কৃষ্ণ নাম করেছে, তাদের মুখে আগুন দেওয়া শোভা পায় না। তাই তাদের মুখে আগুন দেওয়া হয় না। তাদের শরীরে মাটি দেওয়া হয়, ফুল দেওয়া হয়, তুলসী পাতা দেওয়া হয়, গঙ্গা জল দেওয়া হয়, দিয়ে মাটির মধ্যে সমাধিস্থ করা হয়। কেন না? তারা সারা জীবন হরিনামের মাধ্যমে দেহটিকে শুদ্ধ করার চেষ্টা করেছেন। আর প্রকৃত যদি কেউ দেহ শুদ্ধ করতে পারে, তখন আর দেহটা রক্ত মাংস হাড় দিয়ে হবে না, সেই দেহটা সচ্চিদানন্দময় দেহ হয়ে যায়। তাই সেটাকে সমাধি দিতে হয়। আর এদেরকে মুখে আগুন দেওয়াই ভালো। 80 বছর হয়ে গেল, 90 বছর হয়ে গেল, লোকের সমালোচনা ছাড়া কিচ্ছু করে না। হ্যাঁ, বয়স হয়ে গেল, সবকিছু হয়ে গেল, অসৎ সঙ্গ ছাড়বে না। 90-100 বছর বয়স হয়ে গেল, মরতে বসেছে, তবু বিষয় আশয়ের চিন্তা ছাড়বে না। সারা জীবন টাকা পয়সা রোজগার করে মরণকালে মুখে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছে না, তো তার মুখে আগুন দেওয়া হবে না, তোকে ফুল দেওয়া হবে? তাই সাধারণ দৃষ্টিতে এই ছেলে মেয়েরা মুখে আগুন দেয় কেন? মুখে আগুন দেবে যে, মুখে আগুন গেলে তুমি হরিনাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে যে। হরিনাম মুখে বলো নাই বলে মুখে আগুন জ্বেলে দেবে। হরিনাম মুখে বলো নাই বলে হরি 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 বলে, হরিনাম মুখে বলো নাই বলে কৃষ্ণ 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 বলে, হরিনাম মুখে বলো নাই বলে রাধে 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 বলে, হরিনাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। আজকে শ্মশানে পড়ে পড়ে, গঙ্গার ধারে পড়ে পড়ে এই মনের অনুশোচনা আর চাপাল গোপাল করছে যে কার জন্য কি করে গেলাম সংসারে।
তাই বলছে কালু মদন, যে সংসার আমাকে চাকর বলে তাড়িয়ে দিয়েছে, আর কোনোদিন সেই সংসার আমি ফিরে যাব না, ফিরে কোনোদিন যাব না। তোর এক কাজ কর, এত দূর যখন নিয়ে এসেছিস, একটা কাজ করে দে বাবা, এইখানে একটু পাতার কুটির আমাকে একটা বানিয়ে দে, এইখানে আমি থাকবো, আর কারোর কাছে আমি ভিখিরি হয়ে থাকবো, কিন্তু সংসারে ফিরবো না। সেই নদীর ধারে তাল পাতা দিয়ে ঘর বানিয়ে দিল, সেই তাল পাতার ঘরে এখন থাকে চাপাল গোপাল। একদিন নিত্যানন্দ যাচ্ছেন সেই রাস্তা দিয়ে হরিনাম করতে করতে, সেই রাস্তা দিয়ে হরিনাম করতে করতে নিত্যানন্দ যাচ্ছেন। হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওগো যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরি বল হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ। আহা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ। হা নিতাই চাঁদ বলে আছাড় খেয়ে বলল চরণে, নিতাই কে কে তুই বাবা, কে তুই? নিতাই আমার নাম চাপাল গোপাল। চাপাল, তোর আজ এই দশা হয়েছে? নিত্যানন্দ, তুমিও তো একদিন শাক্ত উপাসনা করেছিলে, তুমি আমার তো মনের কথা বুঝবে। তোমার চরণে আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। নিত্যানন্দ বলছে, আমার তো কিছু করার নেই ভাই, অপরাধ করেছো শ্রীবাসের চরণে, ক্ষমাও চাইতে হবে তোমার শ্রীবাসেরই চরণে, আমি কিচ্ছু করতে পারবো না। জেনে রেখো চাপাল, জগতের সকল অপরাধ ক্ষমার মধ্যে পড়ে, কিন্তু প্রকৃত বৈষ্ণবের মনে কষ্ট দিলে সেই বৈষ্ণব অপরাধ আর ক্ষমা থাকে না, ক্ষমার অযোগ্য হয়ে যায়। তোমার যদি মুক্তি পেতেই হয়, তুমি চলে যাও শ্রীবাসের চরণ ধরো। না না নিতাই, শ্রীবাসের চরণ আমি ধরতে পারবো না, এক কথা আমি কারোর কাছে মানিনি, আর আমি তোমার কাছেও মানতে পারবো না। তাহলে তো আমার কিছু করার নেই, আমার তো কিচ্ছু করার নেই, আমি যাই তাহলে। নিত্যানন্দ আবার হরিনাম করতে করতে দলবল নিয়ে চলে গেল। এবার চাপাল গোপালের মধ্যে আরো রাগ হলো, নিতাইও ক্ষমা করলো না, আমার মা যাকে সারা জীবন উপাসনা করেছি ক্ষমা করলো না, বেঁচে থেকে আর কি হবে, আর বাঁচবো না। এই সামনে রয়েছে সুরধনী গঙ্গা, এই সুরধনী গঙ্গার জল আমি ঝাঁপে দিয়ে যাব। ঝাঁপে দেবে বলে চাপাল গোপাল ছুটে চলল আজ সুরধনী গঙ্গার জলে। গঙ্গায় ঝাঁপে দেবে বলে ছুটিয়া চলিল, ওই গঙ্গায় ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল, গঙ্গায় ঝাঁপে দেবে বলে ছুটিয়া চলিল, গঙ্গায় ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। চাপালের দেখি গঙ্গা দূরে সরে গেল, হরি বল হরি বল। দেখি গঙ্গা দূরে সরে গেল, চাপালের দেখি গঙ্গা দূরে সরে গেল, চাপালের দেখি গঙ্গা দূরে সরে না গেল। না নেব না নেব না, না নেব না নেব না, আমি বৈষ্ণব অপরাধীর পাপ নেব না নেব না, কৃষ্ণ অপরাধীর নেব না নেব না, আমি বৈষ্ণব অপরাধীর পাপ নেব না নেব না, বৈষ্ণব অপরাধীর পাপ নেব না নেব না। গঙ্গা মায়ের চরণে যেই ঝাঁপ দিয়ে পড়তে যাবে চাপাল, গঙ্গা মা নবদ্বীপ থেকে নিজেকে সরিয়ে নিলেন। খবরদার চাপাল, তোর অঙ্গ যেন আমার গঙ্গা জলে স্পর্শ না করে, জেনে রাখবি আমি সুরধনী গঙ্গা। বৈষ্ণবরা যে সম্প্রদায় আমরা বলে মনে করি, বৈষ্ণব থেকেই বিষ্ণুর থেকেই বৈষ্ণব সম্প্রদায়,
আর সেই বিষ্ণুর চরণে ভেজা জল হলাম আমি। বিষ্ণুর চরণে আমার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে আমার স্থান, আর মহাবৈষ্ণবের জটার মধ্যে আমার প্রকাশ স্থান। এই শিব ঠাকুরের জটা থেকে আমি জগতে এসেছি, আর তুই বৈষ্ণব অপরাধী করে ওই জঘন্য ধরনের পাপ তুই আমার জন্য ধুইতে এসছিস। তোর পাপ আমি গ্রহণ করতে পারবো না। তুই চলে যা চাপাল, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মা, হে মা গঙ্গা, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে, আমাকে তাহলে কোনো উপায় নেই আমার পাপ থেকে উদ্ধার করা। শোন, জগতে যার কেউ থাকে না তার ভোলানাথ থাকে। এই গঙ্গার তীরে রয়েছে বেনারস, কাশীধাম। সেই কাশীধাম হলো আমার প্রকাশ স্থানের জায়গা, মানে শিব ঠাকুরের বিরাট বড় একটা তীর্থভূমি। যা, তোর যদি কেউ ক্ষমা করতে পারে, হয়তো শিব ঠাকুরই তোকে ক্ষমা করতে পারবে। আমি তোর অঙ্গ আমার অঙ্গে স্পর্শ করতে দেব না। তবে হ্যাঁ, একটা কলার ভেলা আমি তোকে দিতে পারি, যে ভেলাটার উপরে বসে তুই বেনারস যেতে পারবি, কাশিতে যেতে পারবি। ওই কলার ভেলার উপরে উঠে যেতে পারবি, কিন্তু আমার ছুঁইতে তুই পারবি না। একটা কলার ভেলা, সেই কলার ভেলাতে করে বসে বসে শিব ঠাকুরের কই কাশিতে গিয়ে ক্ষমা চাইবে, এই আশায়, এই উদ্দেশ্যে আর চাপাল গোপাল চলেছে গঙ্গার পথ ধরে ধরে কাশিতে, বেনারস যাচ্ছে শিব ঠাকুরের বন্দনা করে করে। প্রভু শেষ গুণম গুণহীন মহেশ ঘনাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रभुमीशममीशमशेषगुणं गुणहीनमहीशगणाभरणं रणनिर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ॐ नमः शिवाय। महेश्वर श्लोक। नमः शिवाय, ओम 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 नमः शिवाय। কাশীর মধ্যে যেই প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখলো চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, চারিদিকে ঘোর বাতাস বইতে শুরু করেছে, আকাশের মেঘ যেন একত্রিত হতে শুরু করেছে। আকাশের মেঘ একত্রিত হয়ে শিব ঠাকুরের রুদ্রমূর্তি ধারণ করলো। চাপা, খবরদার আমার কাশীর মধ্যে তুই পা রাখবি না। আমি বৈষ্ণবদের শ্রদ্ধা করি, নিজেকে বৈষ্ণব করার চেষ্টা করি, আর সেই বৈষ্ণব অপরাধী তুই। তোকে আমার স্ত্রী ক্ষমা করেনি, তোকে নিতাই ক্ষমা করেনি, তোকে গঙ্গা ক্ষমা করেনি, আর তুই আমার কাছে তুই ক্ষমা পেতে চাস, দূর হয়ে যা। এই কাশীতে তোর কোনো জায়গা নেই, কোন বৈষ্ণব অপরাধীর জায়গা এই কাশী নয়, দূর হ। শিব ঠাকুরের কাছ থেকে পর্যন্ত তিরস্কার পেলেন। যখন শিব ঠাকুরের রুদ্রবাণী
চাপাল গোপাল শ্রবণ করলেন দৈববাণীর মাধ্যমে। এইবার এতদিন পর তার অহংকারটা ভাঙল, যে না, আমাকে ক্ষমা চাইতেই হবে, নিমাইয়ের চরণে ক্ষমা না চাইলে আমার হবে না, ক্ষমা না চাইলে হবে না। ফিরে এলো আবার সেই কলার ভেলায় করে ভেসে ভেসে আবার আমাদের নবদ্বীপে। দেখছে নবদ্বীপ খাঁ খাঁ করছে। নবদ্বীপে আর হরিনাম কীর্তনের কোনো শব্দ ভেসে বেড়াচ্ছে না। নবদ্বীপের কোনো ঘরের কোণ থেকে হরি কৃষ্ণ নাম আসছে না। কি হলো গো, আমাদের নবদ্বীপে কি হয়েছে? নবদ্বীপের হরিনামের আওয়াজ নেই কেন? তখন ভক্তরা কেঁদে কেঁদে বলছে, তুমি জানো না চাঁপা, কি হয়েছে নবদ্বীপে? কি হয়েছে? আমাদের সোনার নিমা, আমাদের নয়নের মণি, আমাদের হৃদয়ের ধন, এই নবদ্বীপ ছেড়ে চিরকালের মতো চলে গেছে। প্রভু যতদিন অহংকারের ডালি নিয়ে নবদ্বীপে বসেছিলাম ততদিন তুমি নবদ্বীপ থাকলে, আর যখন আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তোমার কাছে ক্ষমা প্রার্থী হব, তুমি নবদ্বীপ ছেড়ে চলে গেলে। প্রভু, এই কষ্ট আমি কার কাছে রাখবো, আমি কার কাছে শোনাবো? চলে গেছে আমার নিমাই। অনেক দিন পর শান্তিপুরে আমার নিমাই ফিরে এসেছে। মার মনে দুঃখ ঘোচানোর জন্য, ভক্তদেরকে শান্ত করার জন্য শান্তিপুরে আমার মহাপ্রবেশ ছিলেন, যেখান থেকে বিষ্ণুপ্রিয়াকে চরণ পাদুকা দিয়ে গেছে। যখন নবদ্বীপবাসী সবাই জানতে পারলো শান্তিপুরে এসেছে আমার নিমাই, আর কি তারা ঘরে থাকে? চোখের জলে সবাই হৃদয়ের আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চলেছে আমার শান্তিপুর। তখন এই চাপাল গোপাল রাস্তার ধারে বসে আছে। ওই যে তর্কা অলঙ্কার আর ওই যে ন্যায় রত্ন, যারা দুর্বুদ্ধিটা ওর মাথায় ঢুকিয়েছিল, দেখছে একটা কানা আর একটা খোঁড়া, দুজনে যাচ্ছে তারা শান্তিপুরে দেখতে নিমাইকে। বলে, তোমাকে দেখে যেন চেনা চেনা বলে মনে হয়। তুমি সেই তর্কা অলঙ্কার না খুব লাফালাফি করছিলে, নিমাই 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 করে খুব লাফালাফি করছিল। ওই দেখো বেশি বেশি লাফালাফি করেছে, হয়েছে খোঁড়া, খোঁড়া হয়ে গেছে। আর এই যে ন্যায় রত্ন, এই যে বলছিল আমি নিজের চোখে দেখেছি শিবাসনাগিনার দরজা, হ্যাঁ, তারা বন্ধ করে নাকি কীর্তন করছে, সেই জন্য ওই বেটা হয়েছে অন্ধ। বলে, আমরা তো অন্ধ হয়েছি, খোনা হয়েছি, চাপাল তুমি আর কি করবে বলো? হ্যাঁ, ওরে বাবা, তুই তো খোড়া, ঘুরি ঘুরি যা। ও মাইরা, খোড়া আর কানা, এই বাবা দেখিস বাবা, এই দেখো এবার মতো আসর থেকে ঝাঁপ দেবে। মায়েরা ঠিক করে বসো। এই যে তোমরাই দুজনে আমার মাথায় দুর্বুদ্ধি দিয়েছিলে, এই তোমাদের দুর্বুদ্ধিতে দেখো আমার সারা গায়ে কুষ্ঠ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ বলুন। তোমার যেমন কুষ্ঠ ব্যাধি হয়েছে, হ্যাঁ, তোমার জন্য আমাদের দুজনেই, ও হয়েছে খোড়া, আমি হয়েছে কানা। বাস, বলে তুমি হয়েছে ঘোড়া, আমি হয়েছি কানা। তাহলে আমরা যখন শান্তিপুরে সবাই মিলে নিমাই দেখতে যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যাবে নাকি? বলে, হ্যাঁ যাবো তো। বলে, আমি তো আর কানা, আমি তো চোখে দেখতে পাবো না। হ্যাঁ, আমার কাঁধে এই খোঁড়াটাকে তুলে দাও। আমি চাপাল, আমি চাপাল গোপাল। ওই জন্য এত বন্ধ, বাপ রে বাপ। হ্যাঁ, বলে ওই জন্য এত কথা। বাবা
গায়ে কি গন্ধ রে বাবা। হ্যাঁ আমার গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ কি করব, তোমাদের দুর্বুদ্ধি শুনে আমার গায়ে গলা পচা কুষ্ঠ হয়েছে। চলো তোমরাও যখন যাচ্ছ আমাকেও সঙ্গে করে নিতে হবে। তোমরা যদি ক্ষমা চাও আমরা কেন ক্ষমা পাবো না? আমি তুমিও যাবে গৌরদর্শন? হ্যাঁ গৌর দর্শন করতে যাব। চলো সবাই মিলে আজকে চাপাল গোপাল আর সেই কানার ঘোড়া সবাই মিলে ওই গেছে শান্তিপুরে আমার গৌরাঙ্গকে দর্শন করতে। হাজার হাজার গৌরাঙ্গ ভক্ত আজ তারা নবদ্বীপ থেকে এসেছে গৌর দর্শনে। গৌরাঙ্গ ছাড়া কোনো গতি নাই গো, ওগো গতি নাই, গতি নাই, গতি নাই। চারি বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন। ওগো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আজি বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথা তারে হরি বল, হরি হরি বল। অধ্যয়ন লোচন বিহীন জন। ওই বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, তারে অধ্যয়ন লোচন বিহীন জন। ওই দর্পণে অন্ধের কিবা কাজে, হে দর্পণে অন্ধের কিবা কাজে। ওই বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তা, সর্বসিদ্ধি কর তলে তা। গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো। গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। ওগো গৌর ভজলে সবে ভজা হলো, তাই গৌর বিনা গতি নাই। হে গৌর ভজলে সবে ভজা হলো, গৌর 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 বলো। গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। গৌর জানলে সবে জানা হলো। সবাই চরণে পড়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর, প্রভু ক্ষমা করে দিচ্ছেন। এই যে তুমি খুব না বলেছিলে আমি দুরভিসন্ধি করি, হয়েছে তোমার ব্যবস্থা? বলে প্রভু কি করব, দুর্বুদ্ধিতে বলে ফেলেছি, আমাকে উদ্ধার করো। এসো এসো, তাহলে তোমার নয়নে একবার হাত বুলিয়ে দিই। হ্যাঁ দেখতে পাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ কত হাজার হাজার বসেছে দেখো ভক্ত। সব একদম এই মাথা ও মাথা সব। হ্যাঁ সব দেখতে পাচ্ছি। এই যে হ্যাঁ? বাহ। আপনি হয়েছে, ব্যবস্থা হয়েছে তো? খুব না আপনি লাফালাফি করেছিলেন আমার ওই সব কীর্তি নিয়ে। বাবু, হ্যাঁ ওই বেশি বদমাইশ। এই বেশি বদমাইশ। হ্যাঁ। না বাবু, ওই বেশি বদমাইশ। বাবু, ছেড়ে দেন, হ্যাঁ? সময় হয়ে গেছে। ওই বেশি বদমাইশ। এখন কার বেশি বদমাইশ কে করছে? এই আচ্ছা তাহলে এক কাজ করো, তাহলে বলো আমার সঙ্গে বলো একবার। তুমি বলেছিলে যে আমি নাকি খুব দুরভিসন্ধি করি, বলো আমার সঙ্গে সঙ্গে বলতে পারবে তো? বলো হরে কৃষ্ণ। সেটাও বলতে আপনাদের মুখে কি কুলি হয়েছে? হ্যাঁ একটু পরে তো প্রসাদ পাবেন, একটু হরে কৃষ্ণ বলতে পারছেন না? বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। যাও তোমার। এই পাটা দেখি। হ্যাঁ? একটু লাফিয়ে লাফিয়ে দেখো, লাফিয়ে। হ্যাঁ? বাহ, হ্যাঁ একবারে যেন দোলনা চড়ছে দেখো। ভাগবে। খোঁড়াও ক্ষমা পেয়ে গেল, কানাও ক্ষমা পেয়ে গেল, চাপাল গোপাল মনে মনে ভাবছে এইবার বোধহয় আমার পালা, এইবার বোধহয় আমাকে ধরবে। কিন্তু প্রভু কথাও কয় না, কিছু বলে না। চাপাল গোপাল এসে প্রভুর কাছে বলছে, নিমাই আমাকে তো তুমি কিছু বললে না নিমাই। শোনো চাপাল গোপাল, ওরে বা তোকে নরকের কীট তোরে না উদ্ধারিমো, তোরে না উদ্ধারিব,
জনম জনম তোরে আমি ওই ক্রীড়ায় খাওয়াইব। শিবাসের চরণ অপরাধ করেছে চাপাল, এত বড় সাহস, আমি তোমার কোনো ক্ষমা করব না। জনম জনম যাতে তোমার এই গলা পচা কুষ্ঠ নিয়ে তুমি বেঁচে থাক, কোনো ক্ষমা নেই আমার কাছে। যাও, শ্রীবাসের চরণে ক্ষমা না করলে এইবার আর কোনো অভিমান, আর কোনো অহংকার চাপাল গোপালের মধ্যে থাকলো না, যে আমি যদি শ্রীবাসের চরণে ক্ষমা না পাই তাহলে প্রভুর কাছে কোনোদিন ক্ষমা পাবো না। গিয়ে আজ চাপাল গোপাল ছাড়ে খেয়ে পড়েছে শ্রীবাসের চরণে। শ্রীবাস, তুমিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, কিন্তু কি অপরাধ আমি তোমার চরণে করেছি, আজ আমার এই দশা দেখো। তখন শ্রীবাস বলছে, চাপাল, বৈষ্ণব অপরাধীর এইরকমই হয়। তুমি আজ আমার কাছে প্রতিজ্ঞা করো যে শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব দিয়ে তুমি কখনো মানুষকে বিচার করবে না। আমি ক্ষমা করার কে? উপরে যিনি আছেন আমার গৌর হরি, যিনি আমার হৃদয়ের ধন, তিনি যদি ক্ষমা করে দেয় আমি তোমায় ক্ষমা করে দিলাম। চাপা শ্রীবাসের কাছে যখন ক্ষমা পেয়ে গেল তখন মহাপ্রভু বলছে, শোনো, যে মুখে করেছো তুমি বৈষ্ণব নিন্দন, আজ সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। এতদিন নাম ছিল তোমার চাপাল গোপাল, আর আজ থেকে তোমার আমি নামকরণ করলাম, তোমার নাম দেবকী নন্দন দাস। আজ থেকে তোমার নাম দিলাম দেবকী নন্দন দাস। সেই শাক্ত, সেই তান্ত্রিক, সেই তামসিক রাস্তা ছেড়ে তারপরের থেকে চাপাল গোপাল ভক্ত হয়ে গেল, দেবকী নন্দন দাস নাম নিল। যে মুখে সে বৈষ্ণবদের নিন্দা করেছিল এক সময়, সেই মুখে এইবার সে বৈষ্ণব বন্দনা করতে শুরু করলো। হ্যাঁ, ওই শান্তিপুরে এসে মহাপ্রভু যখন ভক্ত উদ্ধার করলেন তখন চাপাল গোপালকেও মহাপ্রভু উদ্ধার করলেন। নবদ্বীপবাসী যত গৌর ভক্তগণ, নবদ্বীপবাসী যত গৌর ভক্তগণ, যে বৈষ্ণব নিন্দা করেছিল আজকে এই গান ওই চাপাল গোপালের লেখা। নবদ্বীপবাসী যত গৌর ভক্তগণ, নবদ্বীপবাসী যত গৌর ভক্তগণ, প্রথমে বন্দনা করি তাহার যোজন, প্রথমে বন্দনা করি তাহার চরণ, প্রথমে বন্দনা করি তাহার চরণ, প্রথমে বন্দনা করি তাহার চরণ। নবদ্বীপবাসী যত গৌর হরির ভক্ত, নবদ্বীপবাসী যত গৌর হরির ভক্ত, চরণ বন্দনা করি হইয়া অনুরক্ত, চরণ বন্দনা করি হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ অচিয়াতে হয়, মনের বাসনা পূর্ণ চিরাতে হয়। আর দেবকী নন্দন দাস এই লোভে দেবকী নন্দন দাস এই লোভে ওগো জয় জয় গৌর জয়, জয় জয় গৌর, ওই সবার সদে গৌরাঙ্গের সবে মিলে জয় দা, সবার সদ গৌরাঙ্গের সবে মিলে জয় দাও। ওই সবার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সবার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। সবার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সবার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সবার সদ গৌরাঙ্গ জয় দিলে জয়ী হবে। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। জয় নেতাই। চাপাল গোপালের লীলামৃত মাধুরী আমরা শুনলাম, ওই একটা চিরকুট লিখে পাঠিয়েছিল, সেটা ছোট্ট করে একটু গেয়ে দিয়ে আজকের আমরা বিদায় নেব। আর ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা, আপনারা সবাই প্রাণ দিয়ে মন দিয়ে ভক্তি দিয়ে গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করবেন। জয় নিতাই। হৃদি পথে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, পথে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়নে বাঁকা বঙ্কি মোঠা, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা।
সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে পিত ধরা পর কালো অঙ্গে হরি হে পিত ধরা পর কালো অঙ্গে নীল কপত সম ও রাঙা চরণ দুটি নেচে যাকে অপরূপ ভঙ্গে বধূ নেচে যাকে অপরূপ ভঙ্গে যেন নুপুর বাজে হরি সেই পায়ে যেন নুপুর বাজে ওগো বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে ওই চরণে জড়ায়ে পরানো আমার যেন মন্দির হয়ে বাজে যেন মন্দির হয়ে বাজে যেন মন্দির হয়ে বাজে। মধ্যম একটা ভজন গাই, ভজন গিয়ে শেষ। হ্যাঁ, अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाती नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभ राम नारायणम जानकी वल्लभ। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभ